রাজধানী বসুন্ধরায় 2 ইরানি নাগরিকের উপর হামলার ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বাংলাদেশে ঘুরতে আসা ওই দাদা নাতির উপর হামলার সাথে কারো কয়েকজন জড়িত। সেই সন্দেহভাজনদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। আদিত্য মানুর রিপোর্ট। গেল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যায় ইরান থেকে বাংলাদেশ ঘুরতে আসা মোহাম্মদ আহমেদ এবং তার নাতি মেহেদি। দালালের খপ্পরে পড়ে এক পর্যায়ে নিজেরাই প্রতারক সন্দেহে গণপিটুনির শিকার হন। পরে পুলিশ ইরানি নাগরিকদের উদ্ধার করলেও খোয়া গেছে তাদের অর্থ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বহনকারী গাড়িও। এ ঘটনায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে একটি মামলা করার পর 2 জনকে গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে আমরা একটা মামলা রুজু করেছি। মামলা রুজুর পরিপ্রেক্ষিতে এই ঘটনার সহিত সংশ্লিষ্ট 2 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। আরও যারা এই মামলার ঘটনার সহিত সংশ্লিষ্ট আছে বা ঘটনার সহিত জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের পাশাপাশি কারণ অনুসন্ধান করা হচ্ছে বলেও জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা ফুটেজ কালেকশন করেছি, আমরা সবকিছু আমাদের আসছে, এটা তো আসলে আমাদের তদন্তাধীন বিষয়। চুরি, ছিনতাই ও মব জাস্টিসের মতো ঘটনাগুলোর বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানায় পুলিশ। এটাই সেই গাড়ি যে গাড়িতে ইরানি 2 নাগরিক বসুন্ধরা আবাসিক এলাকায় গিয়েছিলেন একটি মানি এক্সচেঞ্জের অফিসে এবং সেখানে মানি এক্সচেঞ্জ করতে গিয়ে উন্মুক্ত জনতা তাদেরকে ছিনতাইকারী সন্দেহ করে, তাদেরকে এমনও সন্দেহ করে যে তারা শয়তানের নিঃশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন এবং তারপর গাড়িটি ভাঙচুর করে তাদের কাছে থাকা $900 ছিনতাই করে নিয়ে যায়, তাদেরকে আহত করে এবং একই সঙ্গে গাড়িটিও বিপর্যস্ত করে দেয়। সেই গাড়িটি এখন আছে পুলিশের হেফাজতে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ভাটারা, ঢাকা।